হেই ছোট্ট ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 80 যদি বের করো তাহলে দেখবা যে অনুশীলনী 4.1 আছে, এটা হচ্ছে সূচক এবং লগারিদমের। ঠিক আছে, সো আমরা কিন্তু এই অধ্যায়ের যে উপরের যে কাজ দেওয়া ছিল সেই অঙ্কগুলো কিন্তু করে ফেলেছি। আজকে আমরা অনুশীলনী ভিত্তিক অঙ্ক করব। প্রথমেই আছে আমাদের বলছে সরল করো 1 থেকে 8 পর্যন্ত। ঠিক আছে, সো অঙ্কগুলো করবো। সূচকের অঙ্কে কিন্তু একদম ইজি, খুবই ইজি, আমরা আগেও করেছি। ঠিক আছে, একটা ক্লাস। আজকে যারা করো নাই সমস্যা নাই, আমরা আবার করি চলো। আর তুমি যদি একদম প্রথম থেকে অঙ্ক চাও তাহলে প্লে লিস্টে যেতে পারো, সেখানে কিন্তু একদম প্রথম পেজ থেকে সমস্ত অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখন দেখো 1 নম্বরে এইখানে কি আছে, 7 কিউব ইন্টু 7 মাইনাস কিউব। ওকে, আর আছে কি 3 ইন্টু 3 মাইনাস 4। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি জানি দেখো তো। এইটা আমরা বলছিলাম যে সূচকে যদি বেস যদি একই হয়, বেস কোনটা, এই যে যেটা নিচে থাকে। ঠিক আছে, বেস যদি একই হয় তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ, গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায়। ঠিক আছে, আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়। এই কথাটা মনে রাখবা, গুণের সময় পাওয়ার যোগ হবে আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে, সেটা কখন, বেস যদি একই হয়। ওকে, তাহলে যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে দেখো তো কী আছে, এখানে বেস বেস কিন্তু একই। ঠিক আছে, 7 আর 7, তাহলে আমাদের কী হবে, 7ই হয়ে যাবে। পাওয়ার তখন যোগ হবে, তাহলে 3 যোগ আর হচ্ছে এই বিয়োগ, তাহলে প্লাস মাইনাসে মাইনাসই হয়ে যাবে 3। ঠিক আছে, আর নিচে কত হয়ে যাবে, এখানে দেখো তো 3, এখানে বেস বেস একই আছে। ঠিক আছে, তাহলে এখানে গুণ যোগ হয়ে যাবে, কার সাথে যোগ হবে, এখানে কিন্তু কত আছে, এর উপর পাওয়ার নাই মানে মনে মনে কত আছে, 1 আছে। ঠিক আছে, 1-এর সাথে যোগ হবে কত, এই 4, তাহলে যোগ মানে বিয়োগ। ঠিক আছে, কত, 4। তাহলে এখন আমাদের কি হয়ে যাবে, এইখানে 7 উপর 3 থেকে 3 বাদ দিলে 0। ঠিক আছে, আর এখানে তাহলে আমাদের কত হয়ে যাবে, দেখো তো, এখানে হয়ে যাবে 3 মাইনাস 3, কারণ মাইনাস 4 থেকে 1 বাদ দিলে কত, -3। আচ্ছা, তাহলে যে কোনো কিছুর উপর ধরো এই এর উপর 0 মানে এর মান হচ্ছে 1, অর্থাৎ যে কোনো কিছুর উপর যদি সূচক আমাদের কি হয়, 0 হয়, তার মান কত হয়ে যায়, 1। তাহলে 7-এর উপর 0 মানে এর মান কত হয়ে যাবে, 1। আর নিচে কত, এই যেটা না 3, এটাকে আমরা কি লিখতে পারি, 1/3। ঠিক আছে, অর্থাৎ আমাদের যদি কোনো মান হয়, যেমন a টু দি পাওয়ার মাইনাস n। ঠিক আছে, a টু দি পাওয়ার মাইনাস n হলে এটাকে লিখতে হয় কি, a ইন্টু 1/n, অর্থাৎ এই মাইনাসের জন্য উপরে 1 দিয়ে দেবো। ঠিক আছে, আর নিচে ভাগ দিয়ে এইখানে যা থাকবে তাই হবে। এখানে যদি মনে হয় তো a টু দি পাওয়ার মনে করো -7 আছে, তার মানে এটা কি হয়ে যাবে, a, তাহলে 1/7। ঠিক আছে, এই মাইনাসের জন্য 1 উপরে আর হচ্ছে 7। ঠিক আছে, মনে করো এখানে আছে a টু দি পাওয়ার -17 আছে, তাহলে এটা কী হবে, সেমভাবে এ হবে, আর উপরে 1 নিচে 17। ঠিক আছে, সে এইভাবে এই যে এই 3ই হলো, এই মাইনাসের জন্য উপরে 1 আর এই 3। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, এই যে এই সূত্রটা এভাবে ফেলায় লিখতে হয়, a টু দি পাওয়ার -n হচ্ছে a ইন্টু 1/n। ওকে, আচ্ছা, তাহলে যদি তাই হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, এটাকে কিন্তু আমরা লিখতে পারি উপরে 1 ঠিকই আছে, নিচে কত হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে এই পাওয়ার আর এটা সরাসরি গুণ হয়ে যাবে, তাহলে 1, এই 1 উপরে 1 হয়ে যাবে, আর এইটার এটা গুণ হয়ে যাবে, তাহলে 3-এর উপর কিউব মানে 3 গুণ 3 গুণ 3 কত হয়ে যাবে, 27। ওকে, তাহলে এখন এটাকে যদি আমরা করি, এটা হচ্ছে ভাগ, এই 1। ঠিক আছে, আর এটা কী হচ্ছে, ভাগ কী হয়ে যায়, গুণ হয়ে যায়, আর দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যায়, তাহলে 27 চলে যাবে উপরে, আর এই 1 চলে আসবে কোথায়, নিচের 1-এর তো কোনো দাম নাই, তাহলে কত হয়ে যাবে, 27 সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ইজি কিন্তু, এভাবে কিন্তু দেখো সবগুলো করবো। এখন দেখো এখানে কি আছে, এখানে আছে √3 7², রুটের উপর 3 আছে, কিউব 7, আর এখানে √7। ওকে, সো এইখানে দেখো, এখানে আমাদের কি আছে, এই যে √3 আছে না, এইখানে যেটা থাকে পাওয়ারটা, সেটা কোথায় চলে যায়, সেটা চলে যায় উপরে। ওকে, দেখো এই যে এটা আছে না রুটের জন্য, এইখানে যদি আমরা √n, এটা সমান আমরা লিখতে পারি 1/n। ঠিক আছে, এই n থাকলে রুটের জন্য 1/n, আর যদি শুধু রুট থাকে তাহলে আমরা দেব হাফ। এই জিনিসটা মনে রাখবা সূত্রটা। ঠিক আছে, যেমন এই যে √n। ঠিক আছে, তাহলে এটার মান কত হবে, 1/n আমরা লিখব কীভাবে, এখানে মনে করা আছে কত, 3 রুট। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে, 1/3। ওকে, তারপর মনে করো যে √7 থাকতো, এটাও কিন্তু 1/7 হয়ে যেত। আশা করি বোঝা গেছে। আর যদি শুধু রুট থাকে তাহলে সেটার মান নেব আমরা কত, হাফ।
সূচকের ক্ষেত্রে। ওকে, এই জিনিসটাকে যদি মনে রাখো এটা, তাহলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে এটা আছে, তাহলে সেমভাবে আমরা কি লিখতে পারি 7, ঠিক আছে, তাহলে 2 চলে যাবে উপরে, 3 নিচে, ঠিক আছে। কেন? কারণ এটা হয়ে যাবে যে 3, এই 3টা কী হয়ে যাবে, এই যে 1/3, তার সাথে ইন্টু পাওয়ার হয়ে যাবে, যে 2 আছে, পাওয়ার থাকবে। এই 7 তো 7ই, বোঝো নাই? আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বোঝাই দিচ্ছি, দেখো তাহলে বুঝতে পারবা। এই 7, এই 7 তো এই 7, এখন এই যে √3, এটার জন্য আমরা কী লিখতে পারি 1/3 ইন্টু এই যে সাথে আবার পাওয়ার 2 আছে 2। তাহলে এখন যদি গুণ করি এই 2 তো উপরে, তাহলে 2 1 2, উপরে 2 চলে যাবে আর নিচে 3, ঠিক আছে। সেটাই আমি একবারে লিখলাম, যে উপরে হচ্ছে 2, নিচে 3, এই ইন্টু আবার 7। তাহলে এখানে কত হয়ে যাবে 1/3, এখানে তো কিছু নাই, সরাসরি √3 1/3, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে কত লিখবো সেমভাবে 7, শুধু রুট থাকলে আমরা কি বলছি হাফ লিখবো, শুধু রুট থাকলে হাফ। ওকে, আচ্ছা, এটা কিন্তু অঙ্কের বাইরে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি দেখো তো, সেমভাবে বেস একই হলে, ঠিক আছে, বেস বসে গুণের বেলায় পাওয়ার যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে এই যে 7 7, এইখানে 7, সবগুলোর কিন্তু একসাথেই আমরা করতে পারি, ঠিক আছে। এটা কিন্তু আমরা কি করব একসাথেই করে দেব, দেখো। তাহলে এটাও 7, এটাও 7, 7 7, আবার এটাও 7, ঠিক আছে, বেস কিন্তু একই, তাহলে 7 নিলাম। তাহলে এটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে 2/3 প্লাস 1/3, আর এইটা ভাগের হলে পাওয়ার কী হয়, বিয়োগ হয়, তাহলে বিয়োগ 1/2। ওকে, তাহলে একসাথে যদি এখন করি 7, তাহলে এইগুলো যোগ বিয়োগ, তাহলে এখন কত হয়ে যাবে 3 3 আর 2 লসাগু হচ্ছে 6। তাহলে 3 দিয়ে 6কে ভাগ দিলে 2, 2 দিয়ে 2কে গুণ দিলে 2 দুগুণে 4, যোগ 3 দিয়ে 6কে ভাগ দিলে 2, 2 1কে 2, বিয়োগ 3 দিয়ে 6কে ভাগ দিলে 3, 3 1কে 3। ওকে, তাহলে এখন আমাদের কি হয়ে যাবে দেখো তো, এখন এখানে কত আছে 7, তাহলে যোগ আছে 4 আর 2 6, 6 থেকে 3 বাদ দিলে তাহলে 3, উপরে 3 নিচে 6, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা এখন কাটাকাটি করি 3 1কে 3, 3 দুগুণে 6, তাহলে 1/2। এই যে হাফ, এটাও আমরা অ্যান্সার লিখতে পারি। আবার হাফ মানেই কত, এটাকে আমরা লিখে দিতে পারি যে √7, ঠিক আছে। কারণ আমরা কি বলছিলাম, এই যে রুটের মান কত বলছিলাম হাফ, তাই না? এটাও আমরা রাখতে পারি অ্যান্সার, আবার এটাও রাখতে পারি, তোমরা এটা দিয়ে দেবে, হাফ আসলেই √7 দিয়ে দেবো, ঠিক আছে। সো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তারপরে যদি আমরা লক্ষ্য করি এটা, দেখো এটাও কিন্তু সেম জিনিস, আলাদা কিছু না। এটা আমরা কি করব, তাহলে এই যে সেমভাবে এটা কি আছে, এর উপর -1 আছে, আমরা দেখছিলাম কি এর উপর -n দেখছিলাম, তাই না? এইটা বলছিলাম যে এটা হবে এই মাইনাসের জন্য 1, আর হচ্ছে এই n, এইখানে যেখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা হবে। কিন্তু যদি আমাদের শুধুমাত্র -1 থাকে, সেক্ষেত্রে কী হবে, এই সংখ্যাটার উপর এই যে 1/a হয়ে যাবে, মাইনাস উঠে যাবে, প্লাস হয়ে যাবে 1/a, ঠিক আছে। যেমন যে কোনো কিছুর উপরে থাকতে পারে, মনে করি 7-এর উপর -1, তাহলে কত হয়ে যাবে 1/7, একই জিনিস। ওকে, এইটা কীভাবে হলো, এইটা আর এইটা কিন্তু একই, এটা আর এটা কিন্তু একই। কীভাবে হলো দেখো তো, এখানে a-1, তাই না? তার মানে এটাকে আমরা কি লিখতে পারি a, তাহলে এই মাইনাসের জন্য উপরে 1 আর 1 আছে 1, তাহলে a দিয়ে যদি 1কে গুণ দেই, a অক্ষে এই আর উপরে 1, ঠিক আছে, একই জিনিস, এই জন্য সরাসরি এইভাবে লিখলেও হয়ে যায়। ওকে, তাহলে এখানে কি আছে 2, তাহলে কি হয়ে যাবে উপরে 1 নিচে 2, প্লাস এখানে কত হয়ে যাবে উপরে 1 নিচে 5, ব্র্যাকেট দিয়ে তারপরে -1 আছে, এটা দিয়ে দাও। তারপরে দেখো এখানে যদি আমাদের থাকে, এটা এখন যোগ হয়ে গেছে, তাহলে এটা কি হয়ে যাবে 5 দুগুণে 10 লসাগু, ঠিক আছে। আচ্ছা, তাহলে হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, 2 দিয়ে 10কে ভাগ দিলে 5, 5 অক্ষে 5, যোগ 5 দিয়ে 2কে ভাগ 10কে ভাগ দিলে 2, 5 দুগুণে 10, 2 দিয়ে 2 1কে গুণ দিলে 2, তারপরে ব্র্যাকেট উপরে আছে -1 দিয়ে দিলাম। তাহলে কত হয়ে যাবে 5 আর 2 7, আর নিচে কত 10। ওকে, উপরে কি আছে -1। এখন উপরে যদি এই যে -1 থাকে পাওয়ার, মনে করো এখানে আমাদের কিছু আছে, এর উপর দেওয়া আছে -1, সেমভাবে, ঠিক আছে, ওই একই জিনিস কিন্তু হয়ে যাবে 1/a, তাহলে এটার উপর হয়ে যাবে কি a, ঠিক আছে। আবার যদি আমরা কি ধরি, মনে করো এখানে যে কোনো একটা জিনিস ধরতে পারি, যে আচ্ছা গরুই ধরলাম, গরু, তার উপর দেওয়া আছে -1, তাহলে কি হয়ে যাবে উপরে হয়ে যাবে 1 আর নিচে হয়ে যাবে গরু, ঠিক আছে, এই জিনিসটাই। তার মানে এইখানে কি এই উপরে হয়ে যাবে 1, এই 1টা ভাগ, তারপর এটা হয়ে যাবে 7/10। এখন কি আমরা জানি ভগ্নাংশের ভাগ কী করতে হয়, প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে, মানে 1 ঠিকই থাকবে, ভাগ গুণ হয়ে যায়, দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যায়, 10 চলে যাবে উপরে, 7 চলে আসবে নিচে। ওকে, তাহলে এখন কত হয়ে যাবে দেখো তো, 10 অক্ষে 10 আর নিচে 7, সো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে, তাই না?
তারপরে যদি দেখি আমরা তারপরেরটা, এটা দেখো, ঠিক আছে, 4 নম্বরটা, চলো আমরা করি, ঠিক আছে। এটাও কিন্তু একই জিনিস। দেখো এইখানে এখন আমরা কি করব, সেমভাবে 2 ইন্টু এটা এ আছে না, এটা হয়ে যাবে 1/a, ঠিক আছে, এর উপর -1 তাহলে 1/a প্লাস এখানে 3 ইন্টু তাহলে 1/b, আটকে দেবো, -1 আছে 1, তাহলে সেমভাবে এটা কত হয়ে যাবে আমাদের, দেখো তো 2 আর 1 গুণ করলে 2 1 কে 2, নিচে হয়ে যাবে a, যোগ 3 1 কে 3 আর নিচে b, উপরে -1 আছে, দিয়ে দাও 1, তাহলে এটা কি হয়ে যাবে, এখন আমরা a আর b লসাগু করলে কি হয়ে যাবে, ab। এখন এটাতে a দিয়ে ভাগ দেবো, a কেটে যাবে, b বাঁচবে, তাহলে b দিয়ে 2 কে গুণ করলে 2b প্লাস b কেটে যাবে, a বাঁচবে, a দিয়ে 3 কে গুণ করলে 3a, তারপর কি আসবে, -1 আছে উপরে -1, ওকে। এটাকে এখন আমরা কি করব, দেখো তো, এটাকে আর কিছু করা যায় না, তাহলে -1 আছে, এটা কি হয়ে যাবে উপরে, -1 উপরে চলে যাবে, আর এইটা এখন নিচে চলে আসবে, 2b প্লাস 3a ভাগ ab। তাহলে এখন আমরা কি জানি, প্রথমটা ঠিকই থাকবে, 1 ঠিকই থাকবে, এই ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে, দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে, ab চলে যাবে উপরে, আর নিচে উপরেরটা চলে আসবে নিচে, 2b প্লাস 3a, ঠিক আছে। তাহলে 1 দিয়ে যদি এটাকে গুণ করি, এটাই হয়ে যাবে, কত হয়ে যাবে, ab বাই 2b প্লাস 3a। সো এটাই হচ্ছে অ্যান্সার। কত ইজি দেখছো, সূচকের অঙ্কগুলো কিন্তু খুবই মজার, ঠিক আছে। আমি তোমাদেরকে কি করে বোঝাবো, আসলে এই অঙ্কগুলো এত মজার, তোমরা নিজেরা করা শুরু করো তাহলেই কিন্তু বুঝতে পারবা, ওকে। তাহলে দেখো আমরা যদি 5 নম্বর অঙ্কটা দেখি, এই ধরনের অঙ্ক কিন্তু দেখো আগেও করলাম, তাই না। তাহলে এটাকে কি করব, এটা হচ্ছে a স্কোয়ার ঠিকই থাকবে, a স্কোয়ার, আর বির উপর -1 মানে কি হবে বলো তো, ইন্টু 1/b, ঠিক আছে। -1 মানে এটা উপরে চলে যাবে, 1/b, একটু আগেও তো করলাম, তাই না। আচ্ছা, আর নিচে কত হয়ে যাবে, এর উপর এটা আছে, তাহলে a 1/2, বুঝা গেছে। আচ্ছা, তারপরে ইন্টু b আছে, হয়ে যাবে b, ওকে। আচ্ছা, যদি তাই হয়, এর উপরে কি আছে, স্কোয়ার আছে, দিয়ে দিলাম স্কোয়ার। এখন কি করব, সেমভাবে এই a স্কোয়ার আর এটা 1, এটা কিন্তু আবার 7 মনে করো না, 1, তাহলে a স্কোয়ার আর 1 গুণ করলে কি হয়ে যাবে, a স্কোয়ার b, ঠিক আছে, ভাগ আমাদের নিচে এখন কি হয়ে যাবে, দেখো তো এই বিটা উপরে গুণ হয়ে যাবে, ঠিক আছে, তাহলে b হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে a স্কোয়ার, ঠিক আছে, তাহলে b আর নিচে হয়ে যাবে, এর উপরে যে স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার, উপরে আবার কি আছে, এই যে স্কোয়ার আছে, এই দিয়ে দিলাম স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন কি হয়ে যাবে, এটাকে যদি এখন আমরা করি, তাহলে দেখো প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে, ভাগ আছে, a স্কোয়ার b, ঠিক আছে, এ ভাগ গুণ হয়ে যাবে, দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে a স্কোয়ার চলে যাবে উপরে, আর b চলে আসবে নিচে, তার উপরে আবার কি হয়ে যাবে, স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, দেখো তো, a, তাই না, তাহলে কি নিলাম, a নিয়ে নেব, যোগ হয়ে যাবে, পাওয়ারগুলো একই যদি হয়, বেস যদি একই হয়, পাওয়ার তখন কি হয়, যোগ হয়ে যায়, তাহলে 2 আর 2 কত হয়ে যাবে, 4, আর নিচে b, এর উপরে 1 আছে, এর উপরে 1, তাহলে কত হয়ে যাবে, 2, তার উপর আছে স্কোয়ার। এখন পাওয়ার সরাসরি গুণ হয়, তাহলে এই 2 দিয়ে 4কে গুণ করলে কত হয়ে যাবে, 4 দুগুণে 8, আর নিচে হয়ে যাবে 2 দুগুণে 4। সো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। আমরা কিন্তু এভাবে ইজিলি করে ফেলতে পারবো, ওকে। তারপরে 6 নম্বর যদি আমরা এখানে লক্ষ্য করি, এখানে কি বলছে দেখো, x - 1y রুট y - 1 z, তারপরে ইন্টু রুট z - 1 x, ঠিক আছে। এখানে বলে দিচ্ছে যে এই x y z কি হবে, 0 থেকে বড় হবে মানগুলো, ঠিক আছে। তাহলে যদি আমরা এখানে লিখি, তাহলে কি হয়ে যাবে, দেখো তো, রুট এই যে x - 1, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1/x, তাই না। এই -1 জন্য এই উপরে চলে যাবে, x নিচে, ইন্টু এর সাথে যে y আছে দিয়ে দিলাম y, ঠিক আছে, তারপরে ইন্টু আবার রুট এই যে এটা, তাহলে এই 1 চলে যাবে উপরে, এই যে 1, আর এই ওয়াইটা চলে আসবে নিচে, ঠিক আছে, ইন্টু এর সাথে যে জেড আছে, জেড, আবার ইন্টু এখন এইটা, তাহলে সেমভাবে 1 কি হয়ে যাবে, জেড, ওকে, তারপরে ইন্টু এক্স। তাহলে এটাকে যদি এখন আমরা করি, এই ওয়াই উপরে গুণ হয়ে যাবে ওয়াই, তাহলে ওয়াই বাই এক্স, এটা হচ্ছে রুট, ঠিক আছে, ইন্টু রুট, এটা কত যাবে, জেড বাই ওয়াই, এই যে জেড উপরে গুণ হয়ে যাবে, ইন্টু রুট, এই এক্স চলে যাবে উপরে, জেড চলে আসবে নিচে, হয়ে গেল। তাহলে দেখো এটার উপরে রুট, এটার উপরে রুট, এটার উপরেও রুট, তাই না। তাহলে আমরা কি করতে পারি, এখন চাইলে আমরা কিন্তু
একসাথে রুট দিয়ে দিতে পারি। তাহলে কী হয়ে যাবে ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কী বসলো, এই এক্স এক্স কেটে যাবে, জেড জেড কেটে যাবে, ওয়াই ওয়াই কেটে যাবে, তার মানে আমাদের হয়ে যাবে রুট ওয়ান। আর রুট ওয়ানের মান হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, কত ইজি দেখছো। আচ্ছা, তারপরে যদি আমরা 7 নম্বর অঙ্কটা দেখি এখানে, তাহলে 7 নম্বরটাও কিন্তু আমরা এভাবে করে ফেলতে পারবো। ওকে, 7 নম্বরে এখানে আমাদের কি বলছে দেখো তো, এটাকে আমরা কি করতে পারি দেখো, সেমভাবে আমরা যদি এখানে দেখি কি আছে, 2n প্লাস আছে 4, তাই না? আচ্ছা, আমরা একবারেই লিখি। দেখো এইটা আমরা কিভাবে যোগ করি কোন ক্ষেত্রে, এখানে মনে করো এখানে আসলে আমাদের a⁴ ইন্টু a⁴, তাহলে কী হয়ে যেত, বেস বেস গুণ হয়ে বেস বসে পাওয়ার তখন যোগ হয় n প্লাস 4, এটা হচ্ছে, তাই না? এখন আমাদের এইটা দেওয়া আছে, তাহলে এইটা বানাবো। ঠিক আছে, অর্থাৎ একসাথে দেওয়া ছিল, এটাকে আমরা ভাঙবো, তার মানে এত ইন্টু 2⁴, এটা ছিল, এনও ছিল, আবার 4ও আছে 2-এর উপরেই, মাইনাস, তাহলে এখানে 4 ঠিকই থাকবে, এইটাকে আবার আমরা ভাঙবো। ঠিক আছে, 2n ইন্টু, ঠিক আছে, 2⁴, এই যে 1 ছিল 1। নিচে যদি আমরা আসি সেমভাবে, এখানে দেখো আমরা কি করতে পারি, বেস বেস একই, তাহলে ভাগ। ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে যাবে, n প্লাস 2, ভাগের বেলায় কী হয় বলছি, বিয়োগ হয়, এর উপর পাওয়ার নাই মানে মনে মনে কত আছে, 1 আছে, তাহলে কত হয়ে যাবে -1। ওকে, তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি দেখো তো, এইখানে কিন্তু আমাদের 2n এখানেও আছে এখানেও আছে, তার মানে এটা আমরা কমন নিতে পারি 2n, তাহলে এখানে কি বসলো, ঠিক আছে, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে 2n কেটে গেল, 2⁴ রইলো এখানে, মাইনাস এটা কেটে যাবে, তাহলে এটা থাকবে 4, এখানে 2-এর উপরে 1 আছে, তাহলে 2 × 2 আর এই 4, তাহলে 4 × 2 = 8। ওকে, আচ্ছা, আর নিচে কত হয়ে যাবে, 2n প্লাস 1, কেন 1, কারণ এই যে 2-এর থেকে একবার দিলে 1। ওকে, আচ্ছা, এখন কি করতে পারি, এটাকে সেম জিনিস, এখানে দেখো 2n, এখানে 2-এর উপর 4 মানে 2 × 2 × 2, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে 16 মাইনাস 8, নিচে কত হয়ে যাবে, সেম হবে 2n ইন্টু 2⁴, কারণ এটা n এর সাথেও আছে, আবার 2 1 এর সাথেও আছে, ভেঙে দিলাম, এটা কি হবে, কেটে যাবে। বোঝা গেছে? তাহলে আমাদের এখানে কি বাঁচবে দেখো তো, সেমভাবে এখানে 16 থেকে যদি আমরা কি বাদ দিই, 8 বাদ দিই, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে 8, 16 থেকে 8 বাদ দিলে 8, আর নিচে 2 × 2, 2 দিয়ে 2 কাটি, 2 × 2, 4 × 2 = 8, তার মানে এখানে আমাদের কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 4। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আর একটা আছে আমাদের, ওটাও শেষ করে দিই চলো। 8 নম্বরটা দেখো, এখানে কি করতে পারি, এখানেও কিন্তু আলাদা কিছুই না, এখানেও সেমভাবে আমরা একই জিনিস করতে পারি। তাহলে দেখো লাস্ট আছে 8 নাম্বার, সো 8 নাম্বারটাও কিন্তু আমরা এখানে করে ফেলতে পারি। তাহলে এটা কি করতে পারি, সেমভাবে এখানে দেখো, এখানে আমাদের কি আছে 3m + 1 রেখে দিলাম, ঠিক আছে, নিচেরটা এখানে কি হয়ে যাবে, পাওয়ার সরাসরি গুণ হয়ে যাবে, 3 পাওয়ার সরাসরি গুণ হয়ে যায়, m আর m গুণ করলে কি হয়ে যাবে m², ঠিক আছে, মাইনাস m দিয়ে 1কে গুণ করলে m, তাহলে এখানে ভাগ আছে, ভাগ, এটা কি হয়ে যাবে, এটাকে আমরা দেখো কি করতে পারি, 3² দিতে পারি, 9 আছে, 9কে যদি 3² দিই তাহলে 3 × 3 = 9, ঠিকই হয়ে গেল। তাহলে এটাকে আমরা পাওয়ার উপরে আছে, এটাকে রেখে দিলাম, ঠিক আছে, তাহলে এখন এটা কি হয়ে যাবে আমাদের 3, এখন এটা দেখো, এই যে a + b × a - b হয়ে গেছে, সূত্র পাইছিলাম আমরা কিন্তু 6-এর থেকে পড়ে আসছি, a² - b² সূত্র কি, a + b × a - b, তাই না? এই দেখো a + b × a - b, তাহলে এই সূত্র কি, a² - b², a² - b²। এখন এর উপর স্কোয়ার দিলাম না কেন, কারণ এর উপর স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া সেই একই কথা। ওকে, আচ্ছা, হয়ে গেল। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, সরাসরি এটা আমরা কাটতে পারি, কিন্তু আগে দরকার নাই, এবার আমরা রেখে দেই 3 + 1, আর এইখানে কত 3m² - m, এইখানে ভাগ, এটাকে এখন গুণ করতে পারি, দেখো সরাসরি পাওয়ার পর কী হয়ে যায়, গুণ হয়ে যায়, তাহলে এখানে 3 তো থাকবেই, 2 দিয়ে m-কে গুণ করলে কী হয়ে যাবে 2m, ঠিক আছে, প্লাস 2 দিয়ে 1কে গুণ করলে 2 1 2, 2 2, তারপরে নিচেও সেমভাবে কী হয়ে যাবে, তাহলে 3m² - 1,
এখন দেখো ভাগ আছে, আমরা কি বলছিলাম গুণের ক্ষেত্রে এতক্ষণ করে আসছি বেস বেস গুণ হয়ে বেস বসে পাওয়ার তখন যোগ হয়, আর ভাগের ক্ষেত্রে বেস বেস গুণ হয়ে বেস যদি একই হয় তাহলে বেস বেস গুণ হয়ে বেস বসে পাওয়ার তখন বিয়োগ হয়, গুণের বেলায় হয় যোগ আর ভাগের বেলায় হয় বিয়োগ পাওয়ার। ওকে, তাহলে এই দেখো এটা এটা একই, তাহলে এটাই বসবে, এখন বিয়োগ হয়ে যাবে এম মাইনাস ওয়ান, সরি প্লাস আছে প্লাস ওয়ান বিয়োগ এটা, যখন বিয়োগ এটা হবে তখন তো বিয়োগ হলে কী হয়ে যায়, এর চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এম এর আগে প্লাস আছে মাইনাস হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে প্লাস এম, এই ভাগ আছে ভাগই থাকবে। সেমভাবে এটার বেস বেস একই আছে, থ্রি দিলাম, তাহলে এইটা 2m প্লাস 2, এখন এটা কী হয়ে যাবে ভাগের জন্য বিয়োগ এই পাওয়ার, তাহলে বিয়োগ এম স্কোয়ার প্লাস 1, কারণ বিয়োগ দুটাকে গুণ করছি, এর আগে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস, এর আগে মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস। ওকে, তাহলে দেখো এখন সেমভাবে এইটার এটা একই, তাই না? তাহলে কিন্তু আমরা কি করতে পারি, বেস বেস ভাগ হয়ে বেস বসে আমরা এভাবেও রাখতে পারি, আবার চাইলে এইগুলো একটু যোগ করেও দিয়ে তারপরে লিখতে পারি, যেমন এখানে এম, তাহলে কয়টা দুইটা এম, তাই না? আর এখানে আবার কি এম স্কোয়ার আছে, এভাবে লিখতে পারি, প্রথমে এম স্কোয়ারকে নিলাম, এই এম আর এম তাহলে দুইটা এম প্লাস 2m, আর এখানে প্লাস 1 আছে নিয়ে নিলাম 1, ঠিক আছে? তাহলে এখন এইটা কি হয়ে যাবে, সরাসরি বিয়োগ হয়ে যাবে, ভাগের জন্য কি বিয়োগ, ঠিক আছে? তাহলে এই 2m এখানে প্লাস আছে, এখানে এসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস 2m, তারপর এখানে মাইনাস প্লাস আছে তাহলে মাইনাস 2m স্কোয়ার কী আছে মাইনাস আছে, তার মানে এখানে যাবে প্লাস, কারণ মাইনাস দেওয়া হলে তার চিহ্ন পরিবর্তন হয়ে যায় -1, ঠিক আছে? এখন যদি আমরা দেখি, দেখো 2m প্লাস 2m মাইনাস কেটে যাবে, এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস কেটে যাবে, আর কি বাঁচলো এখানে আমাদের, ও তাহলে দেখো এই যে 3 আছে না, 3 এখানে -2 আর -1, তাহলে কিন্তু -3 থেকে 1 বাদ দিলে -2, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 3 এই মাইনাসের জন্য 1 আর 2 এর জন্য 2, ঠিকই আছে। তাহলে এখন এটা আমাদের কত হয়ে যাবে, এখানে উপরে হয়ে যাবে 1 আর 3-এর উপর স্কোয়ার মানে 3 3 9 মানে 1/9, সো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো, তাই না? ভিডিওটা একটু লং হয়ে গেছে, বাট আমি কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করছি খুব ইজিলি, আর এই সূচকের অঙ্ক কিন্তু খুবই ইজি, আশা করি তোমাদের কাছেও ইজি লাগবে। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে অবশ্যই তোমার মতামত জানিও। ওকে, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।